একদম লেকচার বা গলাবাজি না। আমার ছাত্ররা কি করে 80 উপর পায়? এত প্রশ্ন কঠিন। তা সত্ত্বেও কি করে আমার প্রশ্নের সঙ্গে হুবহু পুরো লাইন বাই লাইন মিলে যায়? ইউটিউবে কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখাতে পারে না। কেন ইউটিউবে কেউ পরীক্ষার পরে তার সাজেশনদের আবার মিলাতে পারে না যে কটা এসেছে? আমি পুরো লাইন ধরে তোমাদের দেখিয়ে দিই। কেন? কি করে? তো চলো পুরো ভিডিওটা দেখো। প্রিয় আমার মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, দেখো তোমাদের তো জীবন বিজ্ঞান পরীক্ষা হয়ে গেল। তোমাদের ওভারঅল প্রত্যেকটা মাধ্যমিকের প্রশ্ন এবার হিসাব করতে গেলে প্রতি বছরের তুলনায় এবারের প্রশ্নের সংখ্যা একটুখানি টাফ হয়েছে। প্রশ্নটা বেশ যথেষ্ট ঘুরিয়ে এসেছে। হয়তো কারো খুব ভালো পরীক্ষা হয়েছে, কারো একটুখানি খারাপ হয়ে গেছে। এই ভালো মন্দ নিয়ে পুরো টোটালটা চলছে। আর কয়েকদিন পরে হয়তো তোমাদের রেজাল্ট দেবে, তখন হয়তো বুঝতে পারবে। তো জিনিসটা যাই হোক, সারা বছর যারা খুব ভালো করে পড়েছো তারা তো খুব ভালো রেজাল্ট করছো, মানে ভালো পরীক্ষা দিয়েছো, ভালো নম্বর হবে। কিন্তু যারা একটুখানি কম পড়েছে বা যে কোনো কারণে অর্থাৎ পড়তে পারে না, তো যেসব দুর্বল ছাত্রছাত্রী আছে তারা কিন্তু সাজেশনের ভিত্তিতে থাকে। ভালো ছাত্ররা কখনো সাজেশন করে না। কি জন্য? কারণ তারা তো সব পড়ে, তাদের সাজেশন প্রয়োজন হয় না। কিন্তু আমরা দেখতে গেলে, হিসাব করতে গেলে বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু সাজেশনের উপর নির্ভর করে কি ভালো ছেলেমেয়ের সংখ্যা। ভালো ছেলেমেয়ে মানে কি যারা একটু মেধাবী, খুব তাদের সংখ্যাটা কিন্তু কম থাকে। ওভারঅল কিন্তু একটু দুর্বল ছাত্রছাত্রী বেশি থাকে। তো তাদের কথা হিসাব করে আমাদের কিন্তু সাজেশন করতেই হয়। তোমরা দেখো এই যে অ্যান্সার গুলো, প্রত্যেকটা জীবন বিজ্ঞানে যেগুলো আছে না, এখানে গোল গোল দিয়ে আছে, অ্যান্সার গুলো তোমরা মিলিয়ে নাও কে কত পাচ্ছ। দেখো তোমরা অনেকে ভাবতে পারো যে পরীক্ষা হয়ে গেছে 2 দিন আগে, তখন মিলাবো, তাহলে এখন দিচ্ছে কেন? না, এখন আমি তোমাদের মিলানোর জন্য দিচ্ছি না। এখন একটা কারণেই দিচ্ছি, আমার সাজেশন থেকে কতটা কমন এসেছে। ইউটিউবে যে ভিডিওটা ছেড়েছিলাম অর্থাৎ লাইফ সায়েন্সের জীবন বিজ্ঞান, তোমাদের বলেছিলাম যে সেইখানে 65 তোমরা পাবেই, অর্থাৎ 54 একরে কমসে কম তোমরা 54 পাবে। সেই ভিডিওটা দেখেছো? তো সেটা তোমরা আজকেই দেখবে এবং আজকে দেখে মিলাবে। আমি তোমাদের বলেছিলাম তোমরা কি এই ভিডিওটা সেভ করে রাখতে, সাবস্ক্রাইব করার দরকার নেই, আমার চ্যানেল সেভ করে রেখে পরীক্ষা হবে, পরীক্ষার পরে তারপর তুমি মিলাবে। অর্থাৎ আমি মিলিয়ে দেখাবো, অর্থাৎ আমার সেই সাজেশন থেকে সেই খাতাটা ধরে এই প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখাবো কোনটা পুরো হুবহু লাইন বাই লাইন মিলে গেছে। তারপর কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে বলছি, তো সেটাই আজকে আমি দেখালাম। দেখো প্রশ্নগুলো আমি কথা বলছি, তার মধ্যে তোমরা প্রশ্নগুলো মিলিয়ে নাও। দেখো ইউটিউবে কি তুমি দেখেছো আজ পর্যন্ত ভিডিও সাজেশন ছেড়ে তারপর তার সেই সাজেশন থেকে কটা কমন এসেছে এইভাবে ধরে 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 মিলানো? খুব কম সংখ্যক বা নেই বললেই চলে। দেখো আমি কিন্তু আমার প্রত্যেকটা অর্থাৎ পরীক্ষার হিসাব মতো পরীক্ষার পরক্ষণে যে প্রশ্নপত্র পাচ্ছি সেই প্রশ্নপত্র দিয়ে তখনই ভিডিও করা উচিত ছিল, কিন্তু হিসাব করে দেখো আমি কিন্তু তখন করছি না। এর মানে কি একটুখানি লেট হচ্ছে এই কারণে আমি আমার সাজেশন থেকে কোথায় কোনটা দাগ নম্বর সহ পুরো দিয়ে দিচ্ছি। তো এই কারণে কিন্তু আমার ভিডিওটা করতে একটুখানি লেট হয়। যদিও তোমাদের পরে দিচ্ছি, তোমরা উত্তরটা মিলিয়ে নেবে একবারে। দেখো এইখানে সব গোল গোল দিয়ে আছে। আর এই যেগুলো সত্য মিথ্যা দেখো আমি পাশে লিখে দিয়েছি কোনটা। যাই হোক তোমরা ভিডিওটা দেখতে লাগো, এইখানে যেগুলো আছে দেখো কোনটা সত্য কোনটা মিথ্যা হবে আমি পাশে লিখে দিয়েছি, এইগুলো তোমরা দেখে নাও। আর আমি কথা বলছি, আমার কথাগুলো তোমরা শুনে নাও। দেখো বারবার কিন্তু আমার ভিডিওতে যেটুকু হয় তোমরা অনেকে বলো ভিডিও থেকে কথা বলে বেশি, কিন্তু ভাই দেখো একটা জিনিস কি, যে কথাগুলো বলি সবগুলো কিন্তু ইনফরমেটিভ। তোমাদের যখন সাজেশন দিয়েছিলাম অনেকে স্কিপ করে চলে গেছে, সাজেশনের জাস্ট প্রশ্নটা দেখে গেছে, কিন্তু কথা যারা শোনেনি তারা কিন্তু অনেক প্রশ্ন কমন পায়নি বা অনেক উত্তরটাও করতে পারেনি। কি জন্য? আমি কথার মধ্যে এমন অনেক প্রশ্ন বলে দিতাম তোমাদের উত্তরটা অনায়াসে মুখস্থ হয়ে যেত। তারপরে কোনগুলো কিভাবে থাকবে বা কোন কোন ভাবে ঘুরিয়ে আসতে পারে, তার জন্য কিন্তু কথাটা বলা, নইলে কিন্তু আমি এইরকম ভাবে দিয়ে তোমাদের দিয়ে দিতে পারতাম। দেখো আমার সাজেশন যারা পড়েছে, এই যে তুমি এটা ভেবো না যে শুধুমাত্র ইউটিউবে, এটা কিন্তু আমি আমার স্টুডেন্টদের দিয়েছি, ইউটিউবে দিয়েছি, এমনকি আমার চেনা পরিচিত আমার খাতাটা জেরক্স করে নিয়েছে। এবার জেরক্স করে নিয়েছে, এর ফলে কি হয়েছে দেখো ইউটিউবে যারা আমার সম্পূর্ণ কথা শুনেছে তারা অনেক প্রশ্ন কমন পেয়েছে। 100%। তারা কখনো বলবে না কমেন্টে যে কমন বাদেনি, কারণ আমি তো প্রমাণ সহ দেখাচ্ছি। আর আমার ছাত্র তাদের যখন সাজেশন হাতে এটা ধরে দিয়েছি, ধরিয়ে দেওয়ার পরে তারপর কি করেছি তাদের আমি বুঝিয়ে দিচ্ছি এই প্রশ্ন এইভাবে ঘুরিয়ে থাকতে পারে। কিন্তু যারা আমার সাজেশন গুলো জেরক্স করে নিয়েছে বা জেরক্সের দোকানে আমার সাজেশন গুলো বিক্রি হয়, মানে সেটা জেরক্সের দোকানেই বিক্রি করে, প্রতি বছরই করে, কখন বাদে বলে তারা বিক্রি করে। তো সেইখান থেকে যারা নিয়েছে তারা তো পুরো ওভারঅল বুঝতে পারবে না, তারা যে প্রশ্নগুলো পেয়েছে সেই প্রশ্নটা করেছে, কিন্তু সেটা যেভাবে ঘুরিয়ে এসছে, কারণ এবার কিন্তু প্রশ্নের সংখ্যা ঘুরিয়ে এসছে অনেকটাই, গত 2-3 বছরের তুলনায় এবার প্রশ্নটা ঘুরিয়ে এসছে। তার জন্য ছেলে মেয়েদের কাছে একটু কঠিন, তো তারা কিন্তু সেইখানে বুঝতেই পারছে না। তো এই যে জিনিসগুলো ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলো বোঝার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হয়, কথাগুলো কিন্তু শুনতে হয়। দেখো তোমরা কিন্তু এই যে আমার কথা বলতে বলতে অলরেডি তুমি ভিডিওর উত্তরগুলো তুমি পেয়ে গেছো। তো চলো আমার সঙ্গে জুড়ে থাকো। দেখো এইখানে প্রশ্নগুলো দেখো, এই যে এইগুলো তোমাদের কি দেখো, এই যে যেখানে আছে না এই যে 2 12 2 করে 24, এটা আমি কোনটা কোনটা করেছি দেখো, আমার সাজেশনে করানো হয়নি ঠিক আছে,
কিন্তু আমার ব্যাচে যারা পড়তো তারা মিলিয়ে নাও। দেখো তোমাদের এই প্রশ্নটা করিয়েছে, তারপর দেখো এই প্রশ্নটা করিয়েছে, এইটা করেছে পরীক্ষার আগের দিন। দেখো এমনকি এই মজার ব্যাপার কিন্তু যেগুলো আমি করাচ্ছি সেইগুলো সেইভাবে দেখো, এই যে প্রশ্নটা ঠিক আমি যেভাবে তোমাদের ব্যাচে করিয়েছিলাম সেইভাবেই কিন্তু এসছে। তারপর দেখো নাইট্রোজেন চক্র, এগুলো আমার সাজেশনের ভিডিওর মধ্যে পেয়ে যাবে, বা তোমরা তো এগুলো পড়েছো, তো প্রশ্নটা তোমরা দেখে নিচ্ছ। তো চলো এবার তোমাদের মজা দেখো, মানে হচ্ছে কতটা কমন বাদলো সেটা দেখাচ্ছি। প্রথমে বলি আমার সাজেশন যারা দেখেছিল কিন্তু কথাটা শোনেনি তারা কিন্তু অনেক প্রশ্ন কঠিন করে ফেলছে, বুঝতে পারছে না। কারণ কি দেখো প্রশ্ন কিন্তু কাটা 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 কাটা, মানে কি টুকরো টুকরো, এবং একটু ঘুরিয়েছে। প্রথমেই বলেছিলাম, তাই মনে হয়েছে সবার কাছে কঠিন। মানে এই যে অনেকে বলছে প্রশ্ন কঠিন, জীবন বিজ্ঞান প্রশ্ন সবার সহজ লাগে, কিন্তু সেই জীবন বিজ্ঞানটা কঠিন হলো কি করে, কাটা কাটা প্রশ্ন একটু ঘুরিয়েছে তাই। দেখো এই যে যেটা মানুষের অক্ষিগোলক, এটা কত, আমার সাজেশন জীব জগতের 5 মার্কের 1 নম্বর দাগ। দেখো আমি তোমাদের বলেছিলাম আমার কাছে দাগ নম্বর সহ মিলে যায়। এইখানে দেখো আমি 1 নম্বর দাগে রেখেছি, ওরাও কিন্তু সেই 1 নম্বর দাগে মিলেছে। কি করে সম্ভব কে জানে। দেখো প্রিয় সাথীরা, এই সাজেশনটা দেখতে পাচ্ছ তো, আমি তো লাইফ সায়েন্সের সাজেশন দিয়েছিলাম, নিশ্চয়ই এই হাতের লেখা সেই একই। তাহলে দেখো সেইটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কোনটা আসছে, এই যে 4.1-এ তোমাদের প্রশ্ন হচ্ছে মানব চক্ষু। দেখো 4.1 মানব চক্ষু কোন কোন নামগুলো এই যে এখানে দিয়ে আছে, দেখো সেই নামগুলো আমি পাশে যে দিয়েছিলাম। তাহলে দেখো পুরো হুবহু কিন্তু 5 মার্কের একটা কমন পেতে গেল এখানে। তারপর চলো পরের প্রশ্ন দেখো। পরে দেখো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হয়তো আমার কোথাও আছে কি না আছে, এটা নেই আমার দেয়া সাজেশনে। এবার এটা দৃষ্টিহীনদের বাদ দাও এখানে। এবার দেখো নিচের দিকে চলে আসো। নিচে এখানে যেহেতু কাটা কাটা প্রশ্ন, কোনো পার্ট ভিতরে আছে কোনো পার্ট একসঙ্গে কিন্তু নেই। এটা জীব বৈচিত্র্য সংরক্ষণে ক্রায়, কি বলছে, ক্রায় সংরক্ষণে ভূমিকা, তারপর পিবিআর থেকে সংক্রান্ত কি কি তথ্য পাওয়া যায়, এটা কোথায়, সম্পদ সংরক্ষণের চ্যাপ্টারের 1 নম্বর প্রশ্ন। দেখো তোমাদের দেখাচ্ছে সম্পদ সংরক্ষণ, তার সম্পদ সংরক্ষণ, সেইখানে দেখো পিপল ডাইভার্সিটি বা রেজিস্টার হচ্ছে পিবিআর। তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের এসছে কোথায়, দেখো এই যে পিবিআর। তাহলে বুঝতে পারছো। এবার পরের প্রশ্নটা দেখো, চূড়া শিকারের ফলে কোন কোন প্রাণী বিপন্ন হয় তার একটি তালিকা তৈরি করো। এরপর বলছে পরিবেশগত কি কি কারণে ক্যান্সারের সম্ভাবনা। তাহলে দেখো এইখানে কি আছে, এইখানে বলছে অভিব্যক্তির 2 নম্বর প্রশ্ন, এটা অভিব্যক্তি 2 নম্বর। দেখো তাহলে দেখো অভিযোজন 2 নম্বরে কি আছে, এই যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে, এই যেটা আছে 2 নম্বর, এইটা তোমাদের একটুখানি ঘুরিয়ে আসছে কোনটা, এই যে যেটা আছে ঘুরিয়ে আসছে যে চূড়া শিকারের ফলে। তারপর দেখো এটা কি আছে, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি, এটা অভিব্যক্তি চ্যাপ্টারে 4 আছে 2 আছে, কি জন্য, এই যে শিম্পাঞ্জির খাদ্য সংক্রান্ত, এটা হচ্ছে 2 নম্বরে, এটা 4, ওর জন্য অভিব্যক্তি থেকে 4 আর 2 দেখো। দেখো অভিব্যক্তি থেকে 2 শিম্পাঞ্জি কিভাবে খাবার খায়, এই যে দিয়েছি। আবার দেখো শিম্পাঞ্জি আছে, আবার নিচের দিকে দিয়ে আছে যে শিম্পাঞ্জি যে রোগ প্রতিরোধ তার বুদ্ধিমত্তা, এই একটা। আর কোনটা আছে, আর দেখো এই যে এখানে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অনুযায়ী যেটা আছে, তাহলে বুঝতে পারছে। এবার তারপরে বলি একটি সারণীর সাহায্যে দেখো, এখানে বলছে পায়রার উড্ডয়নে বায়ুথলি, অর্থাৎ এই যে এটা সাজেশনে নেই কিন্তু, মানে এই যে উড্ডয়নে উড্ডয়নে হচ্ছে আমি আমার সাজেশনে ডানা দিয়েছি, কিন্তু এটা দেখো আমি যখন লাস্ট দিন তোমাদের ব্যাচ সায়েন্স করেছিলাম তখন কিন্তু বায়ুথলিটা বলছিলাম যে ডানার থেকে কিন্তু বায়ুথলিটা গুরুত্বপূর্ণ, সাজেশনে দেওয়া নেই কিন্তু বায়ুথলিটা পড়ে যাবে। সেই বায়ুথলিটা তো আমি বুঝিয়েছিলাম যে পায়রার কটা বায়ুথলি আছে, তারপর কি কিভাবে উঠতে সাহায্য করে, টোটাল আমি কিন্তু বলেছিলাম। তাহলে সেই ব্যাপারটা কিন্তু এখানে তুলে দিয়েছে, ওর জন্য আমি সেই কারণেই দেখো আমি লিখে দিয়েছি যে এটা সাজেশনে নেই কিন্তু লাস্ট দিন পড়িয়েছিলাম। দেখো এখানে অভিব্যক্তির চ্যাপ্টার থেকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো অভিব্যক্তির সঙ্গে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটাই এইখানে জাস্ট একটুখানি ঘুরিয়ে এসছে। এরপরে দেখো তোমরা যে প্রশ্নটা এইখানে দেখো মানুষের লাগাম ছাড়া প্রশ্নটা এইভাবে তোমাদের দিয়েছে কোনটা, দেখো একজন ডাক্তার সারাদিনে, পুরো সম্পূর্ণ কপি করে দিয়েছে, শুধু একটুখানি চেঞ্জ করে দিয়েছে কোনটা, পরিবেশ তার সম্পদ এবং 5 মার্কের অর্থাৎ যে প্রশ্ন আছে তার 1 নম্বর সাজেশনটা তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো এইখানে তোমাদের দেখাচ্ছি মানুষের লাগাম ছাড়া অনেক কাজ পরিবেশ দূষণ করে, এর সপক্ষে 3টি উদাহরণ দাও। তো এই প্রশ্নটাই কিন্তু তোমাদের এইখানে ঘুরিয়ে আসছে, একটুখানি ঘুরিয়ে আসছে। তাহলে তুমি যদি বুঝতে পারতো তাহলে কিন্তু এটা অ্যাটেন্ড করতে। তারপর দেখো ইনসিটু এক্সিটু এগুলো কি, এই যে প্রশ্নগুলো আছে টোটালটা কিন্তু একটুখানি ঘুরিয়ে আসছে। এবার পরের প্রশ্ন যেটা আছে, তারপরে দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল, অর্থাৎ ওই প্রশ্নটা তোমরা দেখতেই পেলে এখানে কি বাঘ ও গন্ডার সংরক্ষণে উভয় সংরক্ষণের সংযোগে ইনসিটু সংশ্লিষ্ট। এবার দেখো তুমি নিচেরটা চলে আসো, নিচেরটা কি বলছে, নিচেরটা আছে জীব বৈচিত্র্যের সংখ্যা হ্রাসের সঙ্গে অতি ব্যবহার সম্পর্কে 2টি উদাহরণ প্রথমে, তারপর আছে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে সমস্যা সৃষ্টি হয় তার একটি মানুষ মানচিত্র নির্মাণ করো।
এটা কত? এটা হচ্ছে পরিবেশের সম্পদের চ্যাপ্টার। এটা হচ্ছে 5 মার্কের যে সাজেশন দেওয়া আছে তার মধ্যে 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও। দেখো এবার তোমরা পুরো মিল পেলে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চল কি পরিবেশগত সমস্যা হয়, তো সেই প্রশ্নটাই কিন্তু তোমাদের এইখানে ছিল। তো এর পরের প্রশ্নগুলো একটুখানি দেখো সম্পূর্ণ কিন্তু লাইন বাই লাইন পুরো হুবহু মিল পাচ্ছ, একটু কিন্তু ব্যতিক্রম হচ্ছে না। তাহলে ইউটিউবে এই জীবনবিজ্ঞান সাজেশন কেন আমার ছাত্রছাত্রীরা জীবনবিজ্ঞানে 80-র উপর পায়, তার কারণটা আজকে বুঝতে পারলে। আমি সারা বছর যা পড়াই এইভাবে আমি করে নিই, তারপর আগে করার পরে সেইগুলো তাদের করাই। এর ফলে কি সারা বছর একই জিনিস তারা পড়তে পড়তে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায়। তাই আমার কাছে যারা পড়ে তারা কিছু না পারলেও 60-এর উপরে প্রত্যেকটা সাবজেক্টেই পেয়ে যায় এরকমভাবে। তার কিন্তু একটাই কারণ। দেখো তারপরের প্রশ্নটা দেখো, জিন, ডিএনএ, ক্রোমোজোম এর আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠিত করো। আর আছে অঙ্গজ বংশবিস্তারের সুবিধা কী কী। দেখো অঙ্গজ বংশবিস্তারের সুবিধাটা আমি দিইনি, কিন্তু এইখানে যেটা আছে সেটা তোমরা পুরো ধরে দেখো। জীবনের প্রমাণ এই চ্যাপ্টার থেকে পুরো একই প্রশ্ন সেম, তুমি মিলিয়ে নাও। দেখো ক্রোমোজোম, ডিএনএ এবং জীবের আন্তঃসম্পর্ক, তাহলে এইখানেও কিন্তু সেই একই রকম প্রশ্ন ছিল। তাহলে এটাও তুমি পুরো লাইন বাই লাইন কিন্তু তুমি কমন পেয়ে গেলে। তাহলে দেখো এরপরে যদি তোমরা না পারো মোটামুটি, দেখো পরের প্রশ্নটা কি আছে, মাইক্রো প্রপাগেশন কিভাবে সম্পূর্ণ হয়। তো এটার জন্য দেখো তোমরা এই চ্যাপ্টার কি মাইক্রো প্রপাগেশন কাকে বলে, কিভাবে ধাপগুলো হয় তীর চিহ্নের সাহায্যে, তাহলে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা এসছে। তারপরে দেখো মটর গাছের বীজ সংক্রান্ত দুটি ফুল ও সংক্রান্ত অর্থাৎ বংশগতির চ্যাপ্টার। তারপর দেখো একই প্রশ্ন কি হুবহুল ফুল সংক্রান্ত প্রকট আর প্রচ্ছন্ন গুণগুলো। তারপর দেখো এই পার্টটা না আমার পুরো হুবহু লাইন সহ কমন পেতে গেছে। কিভাবে বলছে, অনেক সময় দেখা যায় যে বাবা মা, এটা দেখো পুরো একই, যে অনেক সময় দেখা যায় যে বাবা মা উভয় স্বাভাবিক, কিন্তু তারপরে দেখো আরেকটা যেটা আছে ওই যে তোমাদের উপরের দিকে আছে না প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কি, তাহলে এই যে প্রকট আর প্রচ্ছন্ন বলতে কি বোঝো ওইখানে। তারপরে এই যে পার্টটা দেখো কিন্তু হুবহু তুমি কমন পেয়ে গেছো, কত 3 দেখে, সেটা দেখালে আমি তোমাদের প্রমাণ পুরো লাইন বাই লাইন সহ কিন্তু এইরকমভাবে মিলে যাচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করে, একটুও কিন্তু চেঞ্জ নেই। তার মানে আমি যে লাইনটা দিয়েছি একটা উদাহরণের মতো, ঠিক সেই উদাহরণটা পুরো তুলে তুলে কপি করে দিয়েছে, একটুও কোনো ব্যতিক্রম হয়নি। তাহলে এইভাবে দেখো, তার মানে কি এইরকম দেখার পরে সবাই কিন্তু বলে যে প্রশ্নটা হয়তো আমি কপি করেছি বা আমি কিনেছি বা অথবা আমি কোথাও থেকে এনেছি। তারপরে প্রশ্ন দেখো, সমাজ থেকে বংশগত রোগ দূর করতে হলে যে জেনেটিক কাউন্সিলিং কি করে। তারপরে দেখো কালো সংকর, এটাও দেখো, এই দুটো তোমাদের দেখাচ্ছে, একটুখানি তোমরা দেখে নাও। যেটা থ্যালাসেমিয়া রোগ, এই থ্যালাসেমিয়া রোগটাই ওইখানে, কিন্তু ওটা একটুখানি জাস্ট ঘুরিয়ে আসছে। বলছে সমাজ থেকে বংশগত রোগ দূর করতে কাউন্সিলিংয়ের ভূমিকা কী। কাউন্সিলিংয়ের ভূমিকার এইখানে তুমি দেখো যে থ্যালাসেমিয়া তোর বংশগত রোগ আক্রান্ত শিশুর দেহে কিভাবে, এই প্রশ্নটা পুরো সম্পূর্ণ জেনেটিক কাউন্সিলিংয়ের পরামর্শ দেয়, পুরো সম্পূর্ণভাবে একই। তারপরে দেখো কি গিনিপিকের, এই যে গিনিপিকের যে পরীক্ষাটা, গিনিপিকের পরীক্ষাটা তোমাদের স্টার মার্ক দিয়েছিলাম, দেখো সেই পরীক্ষাটাই এসছে। তাহলে তোমরা বুঝতেই পারছো, দেখো সম্পূর্ণটাই কিন্তু কেমন, শুধু কিন্তু এটা না, দেখো বাংলায় যেমন আমি লাইন ধরে দেখেছি আমার সাজেশন থেকে হুবহু কমন থাকে, অঙ্কেও তাই দেখিয়েছি তোমাদের। তারপরে ইতিহাস দেখালাম, তারপরে ভূগোল দেখালাম, এরপরে চলে আসে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানও কিন্তু এরকম হবে। তো এরকম হলে 80 তো